আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি। আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা করার পর থেকে। সকালে নাস্তার পরে ভাবলাম আজকে ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করব। এজন্য প্রথমে ডাইনিং টেবিলের উপর যেগুলো আছে সব কিছু সরিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিব। আমার ছেলে যেহেতু এখন ডাইনিং টেবিলের উপর উঠতে পারে, উঠে সব কিছু কাচের জিনিস রাখলে ফেলে দিবে, এই জন্য আমি এখান থেকে অনেক কিছুই আগের থেকেই সরিয়ে ফেলেছি। এখন সিম্পলের মধ্যে হালকা করে একটু সাজিয়ে নেব। ও এখন একটু বড় না হওয়া পর্যন্ত এখন এইভাবেই রাখতে হবে। ডাইনিং টেবিলটা আমি দেখি পরে মনের মতো করে সাজিয়ে নেব কিছু কেনাকাটা করে। আপনাদের সাথে যখন নতুনভাবে ডেকোরেশন করি তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আমি অফ ক্যামেরাতে ডাইনিং টেবিলের চেয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেগুলো আর দেখাই নাই, দেখালে ভিডিওটা অনেক বড় হবে। অনেকে আছে বড় ভিডিও পছন্দ করেন না, এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ছোট ছোট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এতো পরিষ্কার করে আমি সাজিয়ে নিলাম। দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওতে ভুল ত্রুটি অনেক বেশি হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো এটা আমার ফাইনাল লুক। এরপরে ভাবলাম সোফাগুলো পরিষ্কার করে নিই। এই সোফাগুলো আমার বিয়ের আগে কেনা, এজন্য অনেক বেশি ডিজাইন। এখন তো মনে হয় কাঠের ফার্নিচার মানে একদম সিম্পল ডিজাইন, এগুলাই ভালো লাগে। এত বেশি যখন ডিজাইন থাকে অনেক নোংরা হয়, পরিষ্কার করা অনেক কষ্টকর। দেখতে এখন আর আগের মতো ভালো লাগে না, এখন মনে হয় সিম্পল ডিজাইনে ভালো। আমি একটা ভেজা রুমাল নিয়ে ভালো করে সোফাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভেজা ভেজা রুমাল দিয়ে আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি, আর তাছাড়া প্রত্যেক দিন একটা শুকনা রুমাল নিয়ে পরিষ্কার করে ফেলি। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ধৈর্য ধরে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে আছি। সোফাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর ভিডিওতে আমি রান্নাবান্না তেমন শেয়ার করি নাই। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ড আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। এই মিষ্টিটা খেতে অনেক মজা। আমার হাজবেন্ডের অফিসের প্রোগ্রামের এই দোকান থেকে মিষ্টিগুলো নিয়ে যায়।
এজন্য আমাদের বাসার জন্য মিষ্টি নিয়ে আসছে আজকে। এরপরে সন্ধ্যার সময় বিকেলে আজকে হালিম রান্না করেছিলাম। যদিও দেখতে ভালো হয়নি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। সন্ধ্যার নাস্তায় আজকে আমরা এই হালিম, মিষ্টি এগুলাই খেয়েছি, সাথে চাও ছিল। লাস্টে আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।